দর্শকদের কাছে আমি বারবার গেছি এবং এখনো যাই। আমাকে ছোঁয়ার চেষ্টা করে, ধরার চেষ্টা, মানুষরা ভালো জানে, বোম্বের মানুষরা ভালো জানে, আমি তো জানি না। আমি বাংলাদেশে আছি ভাই, আপনাদের সাথে। আপনার হাতে এই ধরনের কোনো কাজ আছে কি? সেটা যদি থাকে তাহলে আপনারা জানতে পারবেন। দর্শকদের কাছে আমি বারবার গেছি এবং এখনো যাই। এখনও আমার মাঝে মধ্যে শো থাকে, প্রতিটা শোতে 30, 40, 50 হাজার মানুষ আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় গান শোনে, বসে বসে গান শোনে। তো আমাকে ছোঁয়ার চেষ্টা করে, ধরার চেষ্টা করে। আমিও দেখি তাদের আবেগ, তাদের ভালোবাসা সব কিছু সামনে থেকে দেখার সুযোগ হয়। যেহেতু আমি শুধুমাত্র মানে স্টুডিও সিঙ্গার না, আমি একজন লাইভ পারফর্মার। সো আমার মানুষের কাছে যাওয়ার সৌভাগ্যটা অ্যাকচুয়ালি বেশি হয়, মানুষের আপ্যায়ন পাওয়ার। তো সেদিক থেকে আমি অনেক লাকি। বাংলা গান শোনার জন্য দর্শকদের জন্য কী বার্তা দিবেন? জি, বাংলা গান শোনার জন্য দর্শকদের কী বার্তা দেবেন? আমরা তো হিন্দিতে কিছুটা অভ্যস্ত হয়ে যাচ্ছি, বাংলা গান শোনার জন্য শ্রোতাদেরকে আসলে কিছুই বলার নাই, বিকজ শ্রোতাদের যেটা ভালো লাগবে দিন শেষে শ্রোতারা ওইটাই শুনবে। আপনি মানে বাংলা হিন্দি আসলে মানে গানের সুরের তো কোনো ভাষা নাই, তো যে কারণে বাংলা হিন্দি নির্বিশেষে সবই শ্রোতাদের কাছে এক। তবে আমাদের যারা আমরা মিউজিক তৈরি করি বা আমরা যারা প্রডিউসার, মানে যারা ফিল্মের প্রডিউসার বলেন, মানে আমাদের যারা নির্মাতা আছেন, গানের নির্মাতা থেকে শুরু করে এই টাইপের নির্মাতা, মানে যারা পাবলিকের কাছে কন্টেন্ট পৌঁছায় দিচ্ছে, তাদের একটা দায়িত্ব আছে যে আপনারা গ্লোবালি কন্টেন্টগুলোকে দেখেন। আমরা যাতে গ্লোবালি কন্টেন্টগুলোকে দেখে মানে আন্তর্জাতিক মানের কন্টেন্টগুলোকে দেখে আন্তর্জাতিক মানের কন্টেন্ট বানানোর চেষ্টা করি আর কি, সেটা গান হোক, সিনেমা হোক, যা কিছুই হোক।